কতগুলো টাকা হাতে, আর এই টাকাগুলো দিছে আব্বু আমাদের 4 বোনের শপিং করার জন্য। তো টাকা হাতে নিয়ে এসে পড়ছি শপিং করার জন্য। তো নারী বুটিক্সে আসছি। নারী বুটিক্সের জামাগুলো অনেক সুন্দর, আর পাকিস্তানি ড্রেস, এখানে সব পাকিস্তানি ড্রেস। এখানে সব ড্রেসগুলো অনেক বেশি সুন্দর, কিন্তু একটা সমস্যা হয়েছে, সেটা হলো নয়নের স্মল সাইজ লাগবে আর আমার মিডিয়াম। তো দুইটার একটাও নাই। এবার নাকি অনেক ভালো বেচা কেনা হয়েছে, তার জন্য ড্রেস যেগুলো আছে স্মল আর মিডিয়াম ওগুলো আমাদের ভালো লাগতেছে না, আর যেগুলো আমাদের ভালো লাগতেছে ওগুলো সাইজ নেই। তো মায়েও আইসা পড়ছে আমাদের সাথে। সারপ্রাইজ সে জাত ঘুড়ি দেখা দাঁড়ায় পড়ছে কেনার জন্য। বলছে আগে নর্মালি জামা কেনা হোক, তারপরে তোমাদের ঘুড়ি কিনে দিব। তো সাইন প্লাজার দোতলায় নাকি পাকিস্তানি ড্রেসের দোকান আছে, তো সেখানে যাইতেছি। তো এখানে আসার পরে ড্রেসগুলো দেখছি, ওগুলো মোটামুটি ভালো লাগছে, ওগুলো অত বেশি ভালো লাগে না। তো কী করবো, আরেকটা দোকানে গেছি, ওই দোকানেও ভালো লাগে নাই। তো বাচ্চাদের অনেকক্ষণ ওয়েট করানো যায় না, যদি বলে আমি এটা কিনবো। তো এখান থেকে নাইমাই সে আগে ওদের 3 ভাই 3টা করে কিনছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা সবাই ভালো আছি। তো এটা হলো হক প্লাজারে আবার আসছি। নিচতলা একটা দোকানে দিয়েছে, ওই দোকানে তেমন কিছু ছিল না, গাউন টাইপের ছিল। তো দোতলা আসার পরে দেখি পাওয়া যায় কিনা। এত কষ্ট করতে হতো না যদি নারীতে যে আগে ড্রেস কিনতাম তাহলে। তো এখানে আসার পরে 2টা ড্রেসই ছিল, তেমন আমার কাছে ভালো লাগে নাই। তো আর কি করে, এখান থেকে আমরা চলে গেলাম। কতগুলো যে মার্কেটে ঘুরলাম, তাও কোথাও পাইতেছি না, আর অনেক কষ্ট হইতেছে। রোজা রাইখা এই রোদের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা যাইতে কিন্তু অনেক কষ্ট হয়। তো এখানে এখন এসে পড়ছি কালীবাজার। বললাম নয়নমণির ড্রেস বাদ, এখন হলো আম্মুরটা কিনি। নয়নমণিরটা দেখি কোথাও মানে পরে পাওয়া গেলে অবশ্যই কিনবো, নয়তো অনলাইনে অর্ডার দিব। তো এখানে 3 পিস দেখতেছিলাম, আম্মুর জন্য 3 পিস পছন্দ নিয়ে নিছি। তো দোতলায় গেছি একটা প্যান্ট, রেডিমেড প্যান্ট কেনার জন্য, বাট ওইখানে যা পাই নাই। তো রানীবাজার নাকি পাওয়া যায়, এখানে এক দোকানদার বললো, তো এখানে এসে পড়ছি। এটা রানীবাজারের সাথেই দোকান তাদেরই। তো এখানে আসার পরে দেখলাম অনেক সুন্দর সুন্দর টপস, কসমেটিক। তো ওই দোকানে নেয়, তো আবার রানীবাজার গেছি। রানীবাজার যা বললো না না, আর সামনে যে দোকানটা আছে ওই দোকানটাই যান। তো আবার এই দোকানে আসলাম, তো পাইছি, পাওয়ার পর নিয়ে নিছি। তো রাস্তার কিনারে কিন্তু দোকান বসতে দেয় না, কিন্তু তবুও তারা বসে, জায়গায় অনেক জায়গায় বসে। তো নর্মালি বললাম এখান থেকে দেখ সমবায় আসছি, সমবায়ের দেখ কোথাও ভালো যদি লাগে একটা নিয়ে নে, পরে আবার নেওয়া যাবে। বাট হয় নেয়। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। এই বড় রাস্তাটার ভিতরে হকার্স মার্কেট বসতে দিছে, কারণ রাস্তার কিনারে বসতে দেয় না, তাদেরকে এখানে বসানোর জন্য জায়গা দিয়ে দিছে। তো এই রাস্তাটা এখন বন্ধ। আমি এই মার্কেটটা দেখতে আসছি যে এখানে কি কি পাওয়া যায়। তো আসার পরে দেখলাম ব্যাগ, জুতা, জিন্স, বাচ্চাদের টপস, মেয়েদের সব কিছুই পাওয়া যায়, কসমেটিক্স। তো সারপ্রাইজ এই জাতের জন্য যে এখান থেকে দেখি গেঞ্জি নেওয়া যায় কি না। ওরা 2 তো বেশিরভাগ সময় মাদ্রাসায় থাকে, তো বাসা আসার পরে গেঞ্জি পরে না, রেগুলার গেঞ্জিগুলো পরে। তো ওই জন্য এখান থেকে গেঞ্জি নিতে চাইছি। তো গেঞ্জি নেওয়া হয়ে গেছে, তো বাসায় চলে যেতেছে। আজকে কেনার তো ইচ্ছা ছিল অনেক কিছু, বাট কিছুই কেনা হয় নাই। আম্মুর জুতা, আম্মুর জন্য জামা, আর সারপ্রাইজে যাদের জন্য গেঞ্জি নিয়ে নিছি। এছাড়া আর কোনো কিছুই কেনাকাটা হয়নি। তো বাসায় আইসা পড়ছি। আসার পর আজকে ইফতারিতে কোনো কিছুই বানাইতে ইচ্ছা করে নাই। তো শুধু ফল, দই চিড়া আর মুড়ি মাখাটা। তো এখানে আমরা সব কিছু, আর এই রমজানে ফার্স্ট আমরা দই চিড়া খাইতেছি, আর খাওয়া হয় নাই। তো সুমনের অনেক ইচ্ছা করতেছিল দই চিড়া খাওয়ার জন্য। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট
ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। আর যে যেখান থেকেই দেখেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন কোন জায়গা থেকে দেখেন। যদি নামটা বলেন তাহলে আমার অনেক ভালো লাগবে যে এখান থেকেও আমার ভিডিও মানুষ দেখে। তো এই তো আব্বুর জন্য আগে রেখা দিয়ে আসছে। আব্বু তো অন্য রুমে বসে, এখানে আব্বু আজকে আম্মু আলুর দমও করছে। তো এই তো আমরা সবাই এখানে বসে পড়ছি সব কিছু নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।